আচ্ছা মা, তুমি কি জানো রাজামশাইয়ের মেয়ে খুবই অসুস্থ? মা, আমি কি তাকে দেখতে যাব? সবাই আমার বন্ধুরা যাবে, আমিও যাই মা। হ্যাঁ বাবা, আমিও শুনেছি যে রাজা মশাইয়ের মেয়ে খুবই অসুস্থ। আমাদের তো কর্তব্য যে ওনার মেয়েকে একটু দেখে আসি। যাও বাবা, তুমি যাও, যে দেখে আসো মেয়েটার কি অবস্থা। আচ্ছা মা, আমি তাহলে আসি। আমার বন্ধু গণেশ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে মা, আমি চললুম। যা বাবা, রাস্তাঘাটে দেখে শুনে যাস। রাস্তাঘাটের অবস্থা ভালো না। রাস্তা থেকে ভালো করে দিক সেদিক তাকিয়ে যাস, আর রাজামশাইয়ের মেয়েটাকে ভালো করে দেখে আসিস। কিরে গণেশ, তুই এখানে দাঁড়িয়ে আছিস? চল, রাজামশাইয়ের মেয়ে নাকি খুবই অসুস্থ, চল দেখে আসি। হ্যাঁ রে বলতো, চল চল, রাজামশাইয়ের মেয়েটা কি দেখে আসি সুস্থ হয়েছে কিনা। শুনছি অনেক দিন ধরে কুষ্ঠ রোগে ভুগছে। চল, মেয়েটার জন্য খুবই খারাপ লাগছে। চল চল। হ্যাঁ রে গণেশ, চল চল চল। কিরে বাগনা, আমার মেয়েকে দেখতে আসছিস বুঝি? আমার মেয়েটা খুবই অসুস্থ হয়েছে, এই মেয়েটাকে নিয়ে আর পারছি না। বাগনা, কি করতে পারি বলতো? মামা, আপনি কি ওকে ডাক্তার দেখিয়েছেন? ডাক্তাররা কি বলেছে? ওকে বড় কোনো ডাক্তার দেখান। হ্যাঁ মামা, আমিও শুনছি এই রোগটা খুব সহজে যায় না। আপনিও কি বড় কোনো ডাক্তার দেখান। আর ডাক্তার দেখিলে কি বলছে ডাক্তারে? আরে বাগনা, বলিস না, ডাক্তাররা বলেছে মেয়েটাকে নাকি সোনার আপেল না খাওয়াতে পারলে মারা যাবে। আমি এই কষ্ট কাকে বলবো ভাগনা? এখন কোথায় পাবো এই সোনার আপেল ভাগনা? কি বলেন মামা, এখন এই সময় সোনার আপেল কোথায় পাবেন? তার থেকে মামা, আপনি সব দেশে খবর ছড়িয়ে দিন যে সোনার আপেল নিয়ে আসতে পারবে তাকে আমি উপহার দেব, অনেক বড় উপহার। এই বানর শোন, দেশের আনাচে কানাচে সব জায়গায় বলে দে যে এই সোনার আপেল নিয়ে আসতে পারবে তাকে আমার অর্ধেক সম্পত্তি লিখে দেব এবং অনেক বড় উপকার দেব। বলে দে সবাইকে। যথা আজ্ঞা মহারাজ, আমি কালকে সকালবেলায় এই কথাটি সবাইকে বলে দিব। দেশের আনাচে কোনাচে যে প্রান্ত থেকে পারে সোনার আপেল নিয়ে দিতে পারলে বিশেষ বড় উপহার আছে।
আরে এত রাতে ওখানে কি বসে আছে? কি হয়েছে ওনার? সামনে গিয়ে দেখি তো। আপনার কি হয়েছে? এখানে বসে আছেন কেন? কেউ কি করেছে? কি হয়েছে আপনার? আর বলো না বাবা, আমি কতদিন ধরে কিছুই খেতে পারি না, কেউ কিছু দিয়ে যায় না বাবা। তোমার হাতের ওই ব্যাগটা থেকে যদি আমাকে কিছু খেতে দিতে, তাহলে বাবা আমি খুবই খুশি হতাম। ও, খুবই দুঃখজনক, কেউ আপনাকে কিছুই খেতে দেয় না। বাবা, এই নেন, আমার ব্যাগে অনেক ফলমূল আছে, এগুলো নিন আপনি। না বাবা, আমি তোমার কথায় সন্তুষ্ট হয়েছি বাবা, আমার লাগবে না। আমি জাস্ট তোমাকে পরীক্ষা করার জন্য এগুলো বলেছি বাবা। তুমি খুবই ভালো, তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই। নাও বাবা, এইটা নাও। আচ্ছা বাবা, এটা দিয়ে কি উপকার হবে আমার বাবা? এটার তো কিছু আমি বুঝি না, জানি না বাবা, এটা দিয়ে কি হবে? যদি একটু বলতেন তাহলে খুবই ভালো হতো। আরে বৎস, এটা একটা জাদুর লাঠি। এই লাঠিতে তুই যাই হুকুম দিবি তাই হবে। তোর বাগানে যে আপেল গাছটা আছে, ওই আপেল গাছটার উপর তুই হুকুম দিবি যে হে আপেল, তুমি সোনার আপেল হয়ে যাও। তাহলেই দেখবি সব আপেল হুকুমের আদেশে সোনার আপেল হয়ে যাবে, বুঝলি? যা এখন। আচ্ছা বাবা, আমি তাহলে আজকে আসি, রাত অনেক হয়েছে। আজকে আর কিছু করব না, কালকে সকালে তারপর বাগানে গিয়ে আপেল গাছটার উপর দিয়ে দেখব এটা সত্য কিনা মিথ্যা, দেখা যাবে। আরে বাবা, তোর হাতে ওঠে কি? ওটা তো অনেক ঝকমক ঝকমক করছে। কি ওটা বাবা? বল তো আমায়। হ্যাঁ মা, এটা একটা জাদুর লাঠি। কালকে রাত্রে তো অনেক কিছু হয়ে গেছে মা, রাত বেশি হওয়ার কারণে আমি তোমাকে আর জাগিয়ে মা। চলো মা, বাগানের দিকে চলো, তোমাকে একটা জিনিস দেখাবো। চল চল দেখি, কি দেখাবে? দেখি চল। দেখো মা, আমি এই আপেল গাছটায় যদি বলি যে আপেলগুলো সোনা হয়ে যা, তাহলে সব আপেলগুলো সোনা হয়ে যাবে মা, দেখবে? কি বলিস বাবা, সত্য কিনা? দেখা তো, কি এমন জাদু লাঠি যেটাকে হুকুম দিলে সোনার আপেল হয়ে যাবে? দেখা দেখা দেখি। কি হে জাদুর লাঠি, তুমি এই আপেল গাছটার আপেলগুলোকে সোনার আপেলে রূপান্তরিত করে দাও। দেখলে মা, আপেলগুলো কেমন সোনার আপেল হয়ে গেছে। মা, আমি এই থেকে একটা আপেল রাজামশাইয়ের মেয়ের জন্য নিয়ে যাব মা। দেখি এটা খাওয়ালে যদি ভালো হয় তাহলে তো ভালোই হলো। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। এর থেকে একটা আপেল তুই নিয়ে রাজামশাই মেয়ের জন্য নিয়ে যা, সেটাই ভালো হবে। যাও, একটা আপেল ছিঁড়ে রাজামশাই মেয়ের জন্য নিয়ে যা। ঠিক আছে মা, আমি একটা আপেল ছিঁড়ে রাজামশাইয়ের মেয়ের জন্য নিয়ে গেলুম।
কিরে ভাইগনা, তুই আমার মেয়ের জন্য সোনার আপেল আনছিস বুঝি? ভাইগনা তুই আমাকে বাঁচাছিস। ভাইগনা দে আপেলটা দে, সোনার আপেলটা খাইয়ে আমার মেয়েকে সুস্থতা করি। দে আমাকে। হ্যাঁ মামা, আমি আপনার মেয়ের জন্য এই সোনার আপেলটাই নিয়ে এসেছি মামা। এটা একটা জাদুর আপেল। এটা খাওয়ালে আপনার মেয়ে অতি তাড়াতাড়ি সুস্থতা হয়ে উঠবে। নেন মামা, এই আপেলটা নিন। এ তোরা কে কোথায় আছিস? ভাইগনাকে অনেক বড় বিশেষ উপহার দে। ভাইগনা আমার অনেক উপকার করেছে। দে বানর, ও ভাইগনাকে কিছু টাকা দিয়ে দে। আর আমার সম্পদে অর্ধেক ভাইগনের নামে লিখে দে। বানর, তাড়াতাড়ি কর।